তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে লাক, যেটা 2009 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সোহম সাহ, এবং ছবিতে লিখেছেন হচ্ছে সোহম সাহ। ছবিটা অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, ইমরান খান, জাভেদ খান সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি এখন কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখন যে সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, সিনেমাটা হচ্ছে লাক। তো লাক হচ্ছে এমন একটা বিষয়, আমরা জানি, আমরা কিন্তু দেখবেন যখন এই লাক কথাটার সাথে আমরা খুবই ভালোভাবে যুক্ত। ছোটোবেলা থেকে আমরা যখনই কোনো কিছু একটা আশা করি যে এটা পাবো ওটা পাবো, কিন্তু যখন আমরা সেটা পাই না, তখন আমরা কপালের দোষ দিই যে লাক, আমার কপালে লাক নেই, আমার লাক নেই। আসলে লাক বলতে গেলে ভাগ্যর কথা বলা হয়েছে। তারা দেখুন, আমরা যখন অনেক জিনিস পাই না, চেয়ে অনেক ধরো যে জিনিসটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধরো কোনো কারণবশত আমি পেলাম না, তখন আমরা বলি আমাদের ভাগ্যই খারাপ, সেই কারণে আমরা এই জিনিসটা পেলাম না। আবার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষজন কিছু করতে গেল এবং সেই ধরো সেটাতে সাকসেসফুল হয়ে গেল, তখন আমরা বলে দিই যে তার ভাগ্যটা খুব ভালো। অ্যাকচুয়ালি তার সাকসেসফুলের যে ইয়েটা, সেটা আমরা কিছু জানি না, সেটা আমরা কিছু দেখি না। আমরা শুধু বলে দিই তার ভাগ্যটা খুব ভালো, তাই সে এই জায়গাটায় চলে এসেছে। তো সেরকম লাক বিষয়টা নিয়ে আমরা খুব ছোটোবেলা থেকে পরিচিত। তো এই সিনেমাটার স্পেশালি এখন আলোচনা হবে। তো সিনেমাটার বিষয়ে আলোচনা করার আগে সিনেমার গল্প, সিনেমার পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে সোহম সাহ। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে সোহম সাহ। ছবিটায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন ডি সিলভা। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন, সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন সন্তোষ টুন দিলুই। ছবিটা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন সেলিম সোহেন মান। ছবিটার রান টাইম হচ্ছে 141 মিনিটের মতো। ছবিটাতে বাজেট হচ্ছে 37 কোটি টাকার মতো, এবং ছবিটাতে বক্স অফিস কালেকশন করেছে 55 কোটি টাকা। ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, ইমরান খান, জাভেদ শেখ, শ্রুতি হাসান, ড্যানি জাংফা, রবি কিষান এবং রতি অগ্নিহোত্রী। তো বিরাট বড় একটা কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল, এবং পুরোপুরি দেখা যায় যে একজন মানুষ রয়েছে, তার মানে বিশাল লাভ। সে এমন একটা টাইমে জন্মগ্রহণ করেছে, সেই সময় সবাই মারা গেছে কিন্তু সে বেঁচে রয়েছে। আবার দেখা যাচ্ছে যে ছাদ থেকে 3জনকে লাফ দিতে বলা হয়েছে, সেখানে সে লাফ দিচ্ছে, বাট সে বেঁচে যাচ্ছে। এবং এইভাবে একজন মানুষ সে তার নিজের লাকটাকে ট্রাই করতে থাকছে, যে বিভিন্ন জায়গাতে যাই কিছু ঘটছে তার সাথে কিন্তু একটা অন্যরকম ঘটছে, এবং তার লাক সেখান থেকে সে লাক শেয়ার করছে, সে বেঁচে যাচ্ছে। তাই সে ঠিক করে একবার সে টিকিট কাটবে, এবং তারপরে সেই টিকিট নিয়ে এই নিয়ে যে একটা, যে মানুষের যে একটা লোভ লালসা চলে আসে লাক নিয়ে, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং খুব ভালো একটা গল্প। সিনেমার গানগুলো খুব ভালো, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, যারা যারা ছবিতে অভিনয় করেছে তারা পারফরমেন্স কিন্তু বেশ ভালো দিয়েছে। ছবিটা হয়তো বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি। ছবিটার বাজেট ছিল প্রায় 40 কোটি টাকার কাছাকাছি, এবং ছবিটা বক্স অফিস থেকে 50 কোটি টাকার কাছাকাছি কালেকশন করলো। বাজেটের নিরিখে মনে হচ্ছে হিট হয়ে গেছে, বাট সেই হিসাবে কিন্তু হিট হয়নি। ছবিটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। এই সিনেমাটার আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।